মানুষের অত্যাচারে পরিবর্তিত হয়েছে জলবায়ুর প্রকৃতি। বর্ষা পার করে হচ্ছে অতিবৃষ্টি, আসছে বন্যা, ডুবে যাচ্ছে জনপদের পর জনপদ। এরকম পরিস্থিতিতে কি করবেন? কিভাবে পার করবেন একটি ফুঁসতে থাকা নদী? উঁচু জায়গায় আটকে থাকলে কিভাবে নিচে নেমে আসবেন? এইসব শিক্ষা স্কুলে দেওয়া হয় না সচরাচর। পুঁথিগত বিদ্যার মধ্যেই মূলত আটকে থাকে শিক্ষা ব্যবস্থা। তবে বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির তরফ থেকে করানো হলো একটি বিশেষ প্রশিক্ষণ। মাউন্টেনিয়ারিং, রিভার ক্রসিং, মাঙ্কি ক্রসিং এবং গ্র্যাপলিং। তাও আবার করানো হলো বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার মেয়েদের বিদ্যালয়। ভয়কে জয় করে জিপ লাইন ব্যবহার করে একে একে ছাত্রীরা উপর থেকে নামলেন নিচে, দড়ি ধরে পার করলেন কাল্পনিক নদী। মেয়েদের ঠিক কী কী করালেন আপনারা? আমরা মেয়েদের প্রথমে করালাম থিওরি ক্লাস করালাম, কিছু ভিডিও, এখনও স্লাইড চলছে ভিডিও আমাদের। ওই থিওরিক্যাল ক্লাসগুলো করালাম, যে পার্টিকুলার অ্যাকচুয়াল মাউন্টেনিংটা কী, এর বেসিক জিনিসগুলো কী, তার সঙ্গে মাঙ্কি স্ক্রলিং, রিভার ক্রসিং আর র্যাপলিং, এই তিনটে আমরা অ্যাক্টিভিটি আপাতত করাচ্ছি। এটা আমরা আসছি বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির তরফ থেকে। আজকে স্বস্তিক হাই স্কুলে নিয়ার অ্যাবাউট 60 স্টুডেন্ট আছে। আচুরি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নন্দিতা সরকার মেয়েদের উৎসাহ যোগাতে নিজেও করলেন রিভার ক্রসিং। প্রত্যন্ত এলাকাতে ব্রিজ ভেঙে গেলে বিদ্যালয়ে যেতে পারে না ছাত্রছাত্রীরা। শিক্ষার সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়াল তৈরি করতে ফুঁসতে থাকা নদী। তবে রিভার ক্রসিং পদ্ধতিতে সুরক্ষার সঙ্গে পারাপার করা যায় নদী। সেই কাজই করে দেখালেন প্রধান শিক্ষিকা নন্দিতা সরকার। নন্দিতা সরকার জানান, আজকে এখানে বাঁকুড়া নেচার একাডেমি থেকে আমরা অ্যাডভেঞ্চারাস কিছু প্রোগ্রাম করাচ্ছি। এটা আমাদের সরকারি কেরিয়ার কাউন্সেলিংয়ের মধ্যেই পড়ছে। মানে কিছু কিছু বাচ্চা আছে যারা শুধু পড়াশোনা বাদ দিয়ে আরও অন্য অনেক জায়গায় ইন্টারেস্ট আছে, তাহলে সেই জায়গায় বিভিন্ন দিকে ইন্টারেস্ট গ্রো করানোর জন্য আমরা বাঁকুড়া নেচার একাডেমিতে যোগাযোগ করেছিলাম এবং তাদের থ্রু আমরা এটা করাচ্ছি। এতে মেয়েদের ভীষণ উৎসাহ, আমাদের শিক্ষিকাদের ভীষণ উৎসাহ, শিক্ষাকর্মীদের ভীষণ উৎসাহ। এটা করে আমরা ভীষণ আনন্দিত। ফিজিক্যাল ফিটনেস, আপাতকালীন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা, আপাতকালীন শিক্ষা, এই সবকিছুর গুরুত্ব শুধুমাত্র সংবেদনশীল এলাকাতে বসবাসকারী মানুষদের জন্যই নয়। পরিস্থিতি খারাপ হতে পারে যখন তখন। প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষ অসহায় হলেও ন্যূনতম সাবধানতা এবং সাহসিকতা থাকলে চরম পরিস্থিতিতেও জীবন মরণের লড়াইয়ে এগিয়ে যাবেন তারাই যারা আপাতকালীন পরিস্থিতি মোকাবিলা করতে জানেন। সেই কারণেই এই শিক্ষার প্রসার বাঁকুড়ায়। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।